প্রিয় ছাত্রছাত্রী, আমি আলোচনা করছি দশম শ্রেণীর দ্বিঘাতকরণী চ্যাপ্টারটি নিয়ে। আমি আগের ভিডিওতে দ্বিঘাতকরণী সম্বন্ধে প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজ হলো দ্বিতীয় পর্ব। প্রথমেই একটা কথা বলে রাখি, এই √4, √9, √16, √25 ইত্যাদি এইগুলো দেখতে করণীর মতো হলেও এগুলো কিন্তু একটিও করণী নয়। কারণ √4 মানে হচ্ছে 2, এটা মানে 3, এটা মানে 4, √25 মানে 5, এরা প্রত্যেকেই কিন্তু মূলদ সংখ্যা। তাই এইগুলো দেখতে করণীর মতো হলেও এগুলো কিন্তু একটিও করণী নয়। এবার আমি আসছি বিভিন্ন ধরনের দ্বিঘাত করণী সম্বন্ধে, অর্থাৎ দ্বিঘাত করণীর প্রকারভেদ নিয়ে। আমি দেখো দ্বিঘাত করণীকে প্রথমে দুটো ভাগে ভাগ করিয়েছি। একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী আর একটা মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী তার দেখতে হবে সেগুলো √+- এরকম আকারের, আর a+- √b এরকম আকারের করণীগুলোকে বলবো মিশ্র দ্বিঘাত করণী। একটা করে উদাহরণ নিই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো শুদ্ধ দ্বিঘাত করণীর আকারটা বললাম +- তাহলে এর উদাহরণ কি হবে? এর উদাহরণ হবে ধরো √2 কিংবা -√2 হতে পারে, √3 -√3 হতে পারে, 5/2 তার রুট সেটাও হতে পারে ইত্যাদি। এইগুলো হচ্ছে শুদ্ধ দ্বিঘাতকরণীর উদাহরণ। এবার মিশ্র দ্বিঘাতকরণী যার আকারটা হচ্ছে a+- √b, সেগুলো কেমন দেখতে হবে? দেখো এখানে শুধু √2 ছিল, এবার যদি আমি এর সঙ্গে 3 + √2 বলে দিই, দেখো এর সঙ্গে এর আকারটা তোমরা দেখলেই বুঝতে পারছো দুটো আলাদা আকারের। এটা শুধু √2 ছিল, এর সঙ্গে 3 + √2 দিলাম। আমি 3 - √2 বলতে পারতাম, 3 - √2। এরকম যখন আকারগুলো হবে, অর্থাৎ a+- √b, মানে প্লাস দিয়েও হতে পারে মাইনাস দিয়েও হতে পারে, এটা প্লাস দিয়ে এটা মাইনাস দিয়ে, তো এরকম আকারে যখন হবে তখন সেগুলো হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণী। তাহলে বুঝতে পারলে শুদ্ধ দ্বিঘাতকরণী এবং মিশ্র দ্বিঘাতকরণী কোনগুলো। এবার শুদ্ধ দ্বিঘাতকরণী এইটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সদৃশ আর একটা হচ্ছে অসদৃশ। সদৃশকরণী, অসদৃশকরণী। সদৃশকরণী উদাহরণ হচ্ছে √8, √32, আর অসদৃশকরণী উদাহরণ √12, √28। চলো দেখি আমরা এই √8 এবং √32 এরা কেন সদৃশকরণী বা সদৃশকরণী কাকে বলে। দেখো √8, 8কে ভাঙলে 3টে 2 পাওয়া যায় উৎপাদকে বিশ্লেষণ করলে। এবার আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল যখন নির্ণয় করেছিলাম তখন আমাদের একটা ধারণা তৈরি হয়েছিল যে রুটের মধ্যে যেগুলো দুটো দুটো করে আছে সেগুলো জোড় বাঁধব। দুটো 2 আছে, তাহলে একটা 2 রুটের বাইরে আসবে, আর এই 2টার কোনো জোড় নেই, তাহলে এটা রুটের মধ্যেই থাকবে। তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে এলো আর এই 2টা ভিতরেই থাকলো, তাহলে এটা হলো 2√2। ঠিক তেমনভাবে √32, এখানে জোড় বাঁধো, এটার সঙ্গে এটা জোড়, এই 2-এর সঙ্গে এটা জোড়, আর এই একাই পড়ে থাকলো। তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বাইরে এলো, গুণ এই দুটো থেকে একটা 2 নিলাম, গুণ এই 2টা একাই পড়ে রইল, √2। তার মানে ওইটা হচ্ছে 4√2। তার মানে দেখো √8কে ভেঙে পেলাম 2√2 আর √32কে ভেঙে পেলাম 4√2। এই যে এখানেও একটা রুট, এখানেও √2 পেলাম, এটাও √2 পেলাম, অর্থাৎ এখানে যে অমূলদটা রয়েছে, অমূলদ অংশটুকু √2, এখানেও √2, দুটোই কিন্তু একই, অর্থাৎ সদৃশ। দুটোই হলো একই, একই মানে হলো সদৃশ, তাহলে এরা হলো সদৃশকরণী। এখানেও √2, এখানেও √2, সেই জন্যই বলা হয়েছিল √8 এবং √32 সদৃশকরণী। সদৃশকরণী হতে গেলে আমাকে দেখতে হবে এই যে এই 2√2, এই 2টা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ অংশ, আবার এখানেও 4√2, 4টা হচ্ছে মূলদ অংশ বা মূলদ সংখ্যা। আমাকে দেখতে হবে রুটের মধ্যে কি আছে। রুটের মধ্যে 2 আছে, এখানেও রুটের মধ্যে 2 আছে, এই দুটো একই। আমাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে, রুটের বাইরে কত আছে, 2 আছে না কত আছে, 4 আছে না কত আছে, সেটা দেখার আমার প্রয়োজন নেই। আমাকে দেখতে হবে রুটের মধ্যে কত আছে। সেই দুটো যদি একই হয় তাহলে তারা হয়ে যাবে সদৃশকরণী। যদি একই না হয় তখন তারা হবে অসদৃশকরণী। যেমন √12 আর √28। দেখো √12কে যদি আমি উৎপাদকে ভাঙি 2, 2, 3 এরকম হবে। এবার দুটো 2, এই যে এটাকে জোড় বাঁধবো আমি,
তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে এলো, 3-এর কোনো জোর নেই, তার 3 ভিতরেই থাকবে, এটা হলো 2√3। আর এটা √28, এটা হচ্ছে দেখো 2 বাইরে এলো, ভিতরে থাকবে 7। তা এই যে এখানে এলো √3 আর এখানে এলো √7, দুটো আলাদা চলে এলো, তাহলে এরা হলো অসদৃশ করণী। অসদৃশ করণী একই যখন আসছে তখন সদৃশ, আর আলাদা এলে অসদৃশ। এই হলো মোটামুটি করণীর, দ্বিঘাত করণীর প্রকারভেদ। এবার আমরা অঙ্কে চলে যাব। তোমাদের 153 পাতায় কোষে দেখি 9.1 আছে। প্রথমে 1 দাগের অঙ্কটা, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। 1 নম্বর √175। তো √175 এটাকে আমি যদি উৎপাদকে ভাঙি, তা দেখো আমি ভেঙেছি, এখানে দুটো 5 একটা 7, তাই লিখেছি 5 গুণ 5 গুণ 7। এবার এই যে এই 5 আর 5 জোর বাঁধলো, তাহলে একটা 5 বাইরে এলো আর 7 ভিতরে থাকলো, 5√7। তাহলে √175 মানে হচ্ছে 5√7। এটাই হয়ে গেল আমার মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল। এইটা হলো মূলদ সংখ্যা আর এটা হলো অমূলদ সংখ্যা। দেখো লিখেছি 5 এই যে এটা মূলদ সংখ্যা আর √7 এটা অমূলদ সংখ্যা, এই দুটোর গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেল। এটা আমাকে চেয়েছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। তাই √175 সমান 5√7, এটাই হলো উত্তর। পরের অঙ্কটা 2, তারপরে রুটের মধ্যে 112। তো বাইরে 2 আছে, 2টা বাইরেই থাকবে। 112কে আমি ভাঙলাম, এই যে উৎপাদকে দেখতে পাচ্ছি 4টে 2 একটা 7, তো 4টে 2 একটা 7 লিখলাম। এবার আমরা এই 2-এর সঙ্গে এটা জোর বাঁধবে, এটার সঙ্গে এটা জোর বাঁধলো। এবার এই দুটো থেকে একটা 2 বাইরে এলো, গুণ, পরের দুটো জোর থেকে একটা 2 বাইরে এলো, গুণ, রুটের মধ্যে থাকবে শুধু 7, সমান 8√7। এইভাবে 3, 4, 5 তোমরা নিজেরা করতে পারবে। এবার 2-এরটা প্রমাণ করি যে √108 মাইনাস √75 সমান √3। বেশ, এবার 2 নম্বর যেটা আমি বললাম, √108 মাইনাস √75। দেখো 108কে ভাঙলে, এই ভেঙেছি আমি, দুটো 2 3টে 3 লিখেছি। দেখো দুটো 2 3টে 3 মাইনাস 75কে ভাঙলে 5 5 3 আসছে। বেশ, এবার দেখো দুটো 2 এই দুটো 3 জোর বাঁধলো, তাহলে দুটো 2 থেকে একটা 2 এলো, গুণ, এই দুটো 3 থেকে একটা 3 এলো, গুণ, রুটের মধ্যে থাকছে শুধুমাত্র একটা 3 পড়ে আছে, এটা থাকবে, মাইনাস দুটো 5 আছে, তাহলে একটা 5 বাইরে এলো, ভিতরে √3 থাকলো, ভিতরে শুধু 3 পড়ে আছে, √3 থাকলো এখানে, সমান 3 2 6, 6√3 মাইনাস 5√3, এটা দাঁড়ালো আমার। এইবার দেখো এইখানে একটা ব্যাপার আছে, 6√3 এবং 5√3 দুটোই কিন্তু সদৃশ করণী, কারণ দুটোতেই √3 আছে। এবার এদের বিয়োগফল কত হবে? ভালো করে দেখো, √3 এখানে কটা আছে? 6টা। √3 আছে 6টা, এখানে √3 কটা আছে? 5টা। তাহলে 6টা √3 থেকে 5টা √3 যদি বাদ দিই, তাহলে কটা √3 পড়ে থাকবে? একটা √3 পড়ে থাকবে, 1√3। এখন 1টা আমরা লিখি না, তা শুধু লিখবো √3। আচ্ছা, এই √3 আমাকে দেখাতে বলেছিল, এই যে ডান দিকে √3 হবে, তাহলে আমার √3 চলে এলো, প্রমাণিত। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এটা 6টা √3 থেকে 5টা √3 বাদ যাচ্ছে, তাহলে একটা √3 পড়ে থাকলো, এটা মাইনাস হলো বলে এরকম হলো। এটা যদি প্লাস হতো, 6√3 প্লাস 5√3, তখন কি হতো? 6 আর 5 11 হতো। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই √3টাকে এক্স মনে করো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 6x প্লাস 5x, কারণ √3কে আমি এক্স ধরেছি, 6x প্লাস 5x, এটা কত হয়? 11x, সমান 11x, মানে কোনটাকে ধরেছি? √3টাকে ধরেছি, 11√3। এটা এইভাবে তোমরা ভাবতে পারো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি,
ধরো আছে 6√3 প্লাস 5√2, এখানে 5√3 ছিল, এখানে 5√2 আছে, তাহলে এদের যোগফল কত হবে? এদের কিন্তু যোগফল আর করা যাবে না, এটা এইখানেই শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে দেখো এখানে √3, এখানে √2, এটা কিন্তু অসদৃশকরণী, অর্থাৎ সদৃশকরণী হলে তবেই যোগ বা বিয়োগ করা যাবে। এখানে দুটো অসদৃশকরণী, এদের কিন্তু যোগ বা বিয়োগ করা যাবে না, এটা এখানেই স্টপ, এদের যোগ আর কিছু করা যাবে না। একই রকম ভাবে 3এরটা তোমরা নিজেরা করবে। আমি 4 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। দেখায় যে এইটা 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 সমান 0। বেশ, দেখো আমি লিখেছি অঙ্কটা। এবার আমরা প্রত্যেককে ভাঙবো। 48কে ভেঙেছি, 75কে ভেঙেছি, 192কে ভেঙেছি। এবার একই নিয়ম বারবার বলছি, জোর বাঁধবো। এখানে দুটো জোর পাচ্ছি, তাহলে এখান থেকে একটা 2 এলো, এখান থেকে একটা 2 এলো, আর 3 পড়ে রইল, মাইনাস এখানে দুটো 5 থেকে একটা 5 এলো, এই 3টা পড়ে রইল ভিতরে, প্লাস এখানে দেখো 3টে জোর বেঁধেছে, তাহলে প্রথম জোর থেকে একটা 2, পরের থেকে একটা, তারপরের থেকে আরেকটা 2 এলো, আর এই 3টা পড়ে রইল। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো আমার? এটা গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12√3, তারপরটা হচ্ছে -20√3 আর প্লাস 8√3, এইটা আমার দাঁড়ালো। এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখতে পাচ্ছি সবগুলোতেই √3 করে আছে, তার মানে এই 3টে যে করণী, 3টে করণী হলো সদৃশ করণী, অর্থাৎ এদের যোগ বিয়োগ করা যাবে। তো প্রথমে আমি প্লাস দুটো করে নিচ্ছি, 12√3 আর এই যে 8√3, এই দুটো প্লাস আছে, তাহলে 12খানা √3 আর 8খানা √3 কটা হয়? 20খানা √3, তাহলে আমি লিখতে পারি 20√3, আর এই যে -20√3 আছে, তাহলে এটা 20√3 -20√3 মানে হচ্ছে 0। এটা আমাকে দেখাতে বলেছিল, প্রমাণিত। এবার দেখো 5 নম্বরের অঙ্কটা, সরলতম মান নির্ণয় করো। √12, √18, √27 মাইনাস √32। বেশ, দেখো আমি লিখেছি অঙ্কটা। এবার 12, 18 এগুলোকে প্রত্যেককে আমি ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পর জোর বেঁধেছি, দুটো 2, তাহলে একটা 2 বাইরে এলো, ভিতরে √3 পড়ে আছে, তাহলে এটা হলো 2√3। এখানে ভাঙলে দেখা যাচ্ছে দুটো 3 আছে, দুটো 3 থেকে একটা 3 বাইরে এলো, 2 পড়ে আছে, 3√2। এখানে 3টে 3, তাহলে প্রথম দুটো 3 জোর বাঁধলো, একটা 3 বাইরে এলো, আর একটা 3 ভিতরে পড়ে আছে, মাইনাস এখানে দেখো একটা জোর, দুটো জোর, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, আর এই 2টা বা ভিতরে পড়ে আছে। তাহলে কি দাঁড়ালো? এটা একই রইলো, এই যে গুণটা 2 গুণ 2 মানে 4√2 দিয়ে এই লাইনটা আমার দাঁড়ালো। ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে লাইনটা আমার দাঁড়ালো, এইটার সঙ্গে এবার এটাকে আমাকে যোগ বিয়োগ করে ছোট করতে হবে যদি সম্ভব হয়। দেখো কার সঙ্গে কার যোগ যাবে বা বিয়োগ হবে? আগেই বলেছি সদৃশ করণীগুলোর যোগ বিয়োগ হবে। তাহলে 2√3 দেখতে হবে, √3 আর কোথায় আছে? একটা √3, তার মানে এই করণীটা আর এই করণীটা সদৃশ করণী, এদের যোগ বিয়োগ হবে। আর এই যে 3√2 এইটা আর এই যে 4√2 এইটা সদৃশ করণী, এদের যোগ বিয়োগ হবে। তো আমি এক কাজ করছি, সদৃশ করণীগুলোকে আমি পরপর লিখছি। দেখো আমি এই দুটোকে এখানে লিখলাম আর এই দুটোকে এখানে লিখলাম। এটা তোমাদের লেখার প্রয়োজন নেই যদি তোমরা সরাসরি করতে পারো, অর্থাৎ এই লাইনটা থেকে আমরা এই লাইনে চলে আসব, কিন্তু যেহেতু প্রথমবার করছি বলে এরকম করে দেখিয়ে দিলাম যে একই মানে সদৃশ করণীগুলোকে কাছাকাছি রাখলাম। এবার আমি যোগ করব। দেখো এটা কত হবে? √3 কটা আছে? দুটো, এখানে √3 আছে 3টে, তাহলে এই যোগ করলে কত হবে? 5√3 প্লাস এবার দেখো মানে √2 3টে, 3√2 মাইনাস 4√2, তো 3টে √2 থেকে 4টে √2 বাদ যাচ্ছে। যদি আমি বুঝতে না পারি তাহলে আমি বলেছিলাম এটা x ধরে নাও, তাহলে এটা হচ্ছে 3x মাইনাস 4x, এটা হবে কত? -x, তার মানে -√2, এটা হলো -√2, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে 5√3 -√2, এটাই হলো আমার অ্যান্সার। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে।
আমি পরের দিন কোষে দেখি 9.2 নিয়ে আসবো। ধন্যবাদ।